নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব আরডিএসপি সিএসপির মাধ্যমে কি করে ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায়। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে আধার কার্ডের নাম্বার ইনপুট করতে হবে। তো কাস্টমারের আধার কার্ডের নাম্বার ইনপুট করে দেবো। এবার রিএন্টার আধার নাম্বারটাকে আরেকবার দিতে হবে। আরেকবার দেওয়ার পরে ভ্যালিডিটি ক্লিক করতে হবে। ভ্যালিডিটি ক্লিক করার পরে দেখুন ডিভাইস সিলেক্ট করে ফিঙ্গার নিতে হবে কাস্টমারের। তো কাস্টমারের ফিঙ্গার নেওয়া হয়ে যাওয়ার পরে ইকেওয়াইসি প্রসেস হবে। ইকেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুলি হওয়ার পরে এগিয়ে যাবে, ওকে করতে হবে। দেখুন কাস্টমারের ডিটেলস অটোমেটিক ফিচ হয়ে গেছে, নাম, ডেট অফ বার্থ। তো ফাদার নামের জায়গায় ফাদার নেম ফিল করে দেবো, ফাদার নেম। এবার মাদার নেমের জায়গায় মায়ের নামটা ফিল করে দেবো, কাস্টমারের যা মাদার নেম আছে। তারপরে সিঙ্গেল হলে সিঙ্গেল হবে, ম্যারিড হলে ম্যারিড। এখানে দেখুন নাম্বার অফ ডিপেন্ডেন্ট কজন, ওটা 1 2 সিলেক্ট করতে পারেন। তো ওয়াইফের নাম উনি দিচ্ছেন, স্পাউস নেম মানে ওয়াইফের নাম কাস্টমারের কাছ থেকে শুনে এখানে ইনপুট করতে হবে। তারপরে ডেট অফ বার্থ মানে ওনার ওয়াইফের ডেট অফ বার্থ কত আছে সেটা বসাতে হবে। এটা অবশ্যই ডকুমেন্টস দেখে নিয়ে আপনারা ভালোভাবে ফিল করে দেবেন। ফিল করার পরে অটোমেটিক এজ চলে আসবে। এইবার জান একটু ওয়াইফের নাম আপনার এডিট করতে হবে, ওয়াইফের বয়স একটু কম হচ্ছিল। তারপরে উনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, এসসি, এসটি, ওবিসি, জেনারেল। সিলেক্ট করার পরে রুরালে সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা রুরাল এরিয়ায় আছি। তারপরে দেখুন কাস্টমারের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। কাস্টমারের মোবাইল নাম্বার এন্টার করে দেবো। এন্টার করার পরে অটোমেটিক ফিচ হয়ে যাবে, মোবাইল নাম্বার ঠিক আছে, চলবে। এবার প্যান কার্ড আছে কি না, যদি থাকে তো ইয়েসে ক্লিক করার পরে দেখবেন প্যান কার্ড নাম্বার দিতে বলবে। তো এখানে আমাদেরকে এখন প্যান কার্ড নাম্বার ফিল করতে হবে। তো কাস্টমারের প্যান কার্ড নাম্বার দিয়ে দেবো। একটু খুব ভালো করে দেখে দেখে ফিল করবেন, কোনো যাতে ভুল না হয়। প্যান কার্ড নাম্বার ফিল হয়ে গেছে, চেকিংও হয়ে গেল। এবার অকুপেশন প্রফেশন সিলেক্ট করতে হবে। উনি সেলফ এমপ্লয়েড আছেন, সেলফ এমপ্লয়েড থাকলে ওনাকে সেলফ এমপ্লয়েডে সিলেক্ট করতে হবে। এবার পুরো ডিটেলসটা আমরা আবার মিলিয়ে নেবো, যা যা ফিল করেছে সব কিছু মিলিয়ে নেব। প্রত্যেকটা ডিটেলস আরেকবার করে আপনারা সবসময় চেক করে নেবেন, প্রত্যেকটা ডিটেলস চেক করবেন। তারপরে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ইয়েসে ক্লিক করবেন এবং সিলেক্ট অলে ক্লিক করতে হবে। করার পরে ইয়েসে আবার ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পরে চাইবে, এখানে ওটিপি চাইবে, ওটিপি কাস্টমারের ওটিপি দিয়ে দেবেন। কাস্টমারের ওটিপি দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্টটা যাই হোক নেয়নি, আরেকবার কাস্টমারকে ভালোভাবে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবেন। দেওয়ার পরে দেখুন ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, নেওয়ার পরে বায়োমেট্রিক অথেন্টিকেট হয়ে গেছে, অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে। প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করার পরে দেখুন আপনার সেভিংস অ্যাকাউন্ট, ইন্ডাসইন্ড ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুলে গেছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।